আর এটা হ্যাঁ কুড়ে ঘর সুন্দর হয়েছে। এটা 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 কে তৈরি করেছে? বায়োজিৎ। হ্যাঁ কি তৈরি করেছো এটা? হ্যাঁ বাড়ি তৈরি করেছো, খুব সুন্দর হয়েছে। এই এদের জন্য সবাইকে ধন্যবাদ। এটা কে বানাইছে? কি বানিয়েছে বলো তো? পদ্মা সেতু। পদ্মা সেতু তো অনেক সুন্দর হয়েছে না? এটা বানাই দিয়ে তোমাকে কতদিন লাগছে? তাই এত অনেক কষ্ট করছো তুমি এটা বানাইতে? অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক কষ্ট করে বানাইছো। এটা কে বানাইছে? কি বানাইছে এটা? বাড়ি। খুব সুন্দর হয়েছে। এটা কে বানাইছে? এটা কি বানিয়েছো? বাড়ি না? অনেক সুন্দর হয়েছে। তোমাদের এটা কে বানাইছে? তুমি। তোমাদের সব কিছু অনেক সুন্দর হয়েছে, এর জন্য একটু তালি। তোমরাই বলো যে কি কোনটা কি ব্যবহার করেছো, মানে কি বুঝাইছো আমাদের? এইটা কি হয়, এখানে কি হয়? হাসপাতাল। আচ্ছা এই হাসপাতাল কে বানিয়েছে? তুমি বানিয়েছো? তাহলে তুমি ডাক্তার হবে ভবিষ্যতে। ডাক্তার হয়ে হাসপাতাল বানাবে, ঠিক আছে? চিকিৎসা দিবে মানুষকে। হ্যাঁ এটা কে বানিয়েছে? তুমি কি নাম তোমার? এটা কি বানিয়েছো বলো তো? বাড়ি। এটা কি গ্রামের বাড়ি? এটা কি শহরের বাড়ি? আদর্শিক বাড়ি? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ও ইঞ্জিনিয়ার হবে স্যার, ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ এটা তাহলে কি তৈরি হয়েছে? এটা কে বানিয়েছে? বাতি লাগাইছে। এটা কি বানিয়েছো বলো তো? হ্যাঁ, এটা ফ্যানটা চালু করে দেওয়া তো। বাহ সুন্দর। চালু করে দেবো। হ্যাঁ ধন্যবাদ 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 শোনা। অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। আর তোমরা সবাই অনেক সুন্দর করে বানিয়েছো। হ্যাঁ এটা কি বানিয়েছো তোমরা? এটা কে বানিয়েছো? হ্যাঁ এটা এটা কি স্কুল বানিয়েছো? তাই জন্য আমি এই স্কুলটাকে তৈরি করি। অনেক ভালো হয়েছে তোমাদের এই স্কুলটা। এটা কে বানিয়েছো? এটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা। এটা খুবই ভালো জিনিস। আমাদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এই গাছের অবদান অপরিসীম। এটা খুব ভালো একটা প্রজেক্ট, আমরা এভাবে বৃক্ষরোপণ করতে পারি। এটা কে তৈরি করছে? এটা বলো না দাদা, কে এটা তৈরি করছে? এটা এটা বোতল। কি কাজ কি? এটা দেখো। এটা কাজ কি? গ্যাস। মানে এটা দিয়ে, কার্বন ডাইঅক্সাইড, ওটা দিয়ে বেকিং সোডা আর হ্যাঁ রে, এটা ভিডিও বেকিং সোডা আর ভিনেগার রয়েছে, দুটি মিশ্রিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সেই জন্য বেলুন ফুলে উঠেছে। ও আচ্ছা, অনেক ভালো জিনিস তো, এটা ন্যাচারাল একটা জিনিস। তো ঠিক আছে, ওর জন্য সবাই একটা হাততালি দেন তো। এটা কোন শ্রেণীর প্রজেক্ট? এটা ষষ্ঠ শ্রেণী। ক শাখা না খ শাখা? ক শাখা। তো এটা কি হোস্টেল নাকি? এটা হোস্টেল? এই ধরনের হোস্টেল তো খানসামায় এখনো হয়নি, তো ইনশাল্লাহ নেক্সট টাইমে হবে। তো এটা কে তৈরি করছে এটা? তোমার নাম কি? অনেক ভালো হয়েছে, বহুতল বিশিষ্ট হোস্টেল। এটা কি তৈরি করেছে? এটা ভাটা। এটা কি পরিবেশ বান্ধব ভাটা? কিভাবে জলবায়ুর সাথে বিক্রিয়া করতেছে ভাটার ধোঁয়া, এছাড়া
হচ্ছে ভাটা গাছ কাটা, মানে পরিবেশের মানুষ গাছ কাটতেছে ঠিকই কিন্তু গাছ লাগাচ্ছে না, যার ফলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, গ্রিনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে, এর ফলে অতিরিক্ত গরম হচ্ছে। এটি শাক কৃষি করেছো নাকি? তো অনেক ভালো হয়েছে, ওর জন্য সবাই একটা হাততালি দেন। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ক শাখা। এটা কি প্রজেক্ট, কি এটা? এটা হচ্ছে প্রজেক্টটা হচ্ছে সৌরজগৎ, মানে সূর্যকে কেন্দ্র করে কিভাবে ঘুরে, এটা হচ্ছে এভাবেই ঘুরে। আর এটা সৌরজগতের পাশে এটা কি জিনিস? এটা এটা হচ্ছে ডিজিটাল হ্যান্ড ওয়াশ। এটা হচ্ছে আমরা তো সব জায়গায় সাবান নিয়ে যেতে পারি না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা দিয়ে সব জায়গায়, ধরেন আপনি ফুচকা খাইতে গেছেন সেখানে আপনার হাত ধুয়ে, তো এটা আমি চাই যে প্রিন্সিপাল টিচারের দ্বারাই উদ্বোধন করতে। ও আচ্ছা, খুবই ভালো জিনিস, ডিজিটাল হ্যান্ড ওয়াশ। ফেনা হচ্ছে। তো অনেক ভালো প্রজেক্ট। এইটা কি জিনিস এটা বুঝতেছি না, এত ইঞ্জেকশনের সিরিজ। এইটা হচ্ছে মধুজাল। আমাদের অতীতকালে একটু জোরে কথা বলি। আমরা যখন টিচার বালু উত্তোলন করতাম, তাহলে আমাদের একটা নদী খনন করতে আমাদের অনেক সময় লাগতো, আমাদের অনেক সময় লাগতো। তাই আধুনিক যদি বা ডিজিটাল বাংলাদেশে এখন অনেক ভিডিও আছে। আমি এই সিরিজের মাধ্যমে যে প্রেশারটা আছে, প্রেশারটা পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে আর কি হাইড্রোলিক প্রেসার, হাইড্রোলিক প্রেসার অনেক সুন্দর। অনেক সুন্দর। এটা অনেক খুব ভালো একটা প্রজেক্ট, এরা ভবিষ্যতে বিজ্ঞানী হবে নিশ্চিত। তো ঠিক আছে, সবাই এর জন্য এদের প্রজেক্টের জন্য সবাই একটু তালি দেন। লেবু দিয়ে বিদ্যুৎ উৎপাদন, এটা কি আদৌ সম্ভব? কিভাবে একটু আমরা দেখি তো। লেবুর মাঝে কারেন্ট আছে, তো আজকে আমরা প্রথম দেখলাম। এটা কি কোনো বাতি জ্বলবে কোথাও? ও, তো অনেক ভালো প্রজেক্ট। এটা কত ওয়াট পর্যন্ত বাতি জ্বালানো যাবে এইভাবে? জ্বালানো যাবে, বড় বাতিও ইউজ করতে হবে, মানে সবগুলো বাতি ইউজ করা যাবে বিনা খরচে হচ্ছে। এই প্রজেক্ট কে তৈরি করছে? তোমার নাম কি? আচ্ছা, এটা অনেক ভালো প্রজেক্ট, সবাই তার জন্য একটা হাততালি দিবেন। আমাদের টিচার হচ্ছে টারবাইন সিস্টেমে ঘূর্ণন গতির মাধ্যমে আমরা সাইকেল সৃষ্টি করছি, মানে সাইকেলের চাকার মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করছি। সাইকেল আনছেন? আমরা সাইকেল দেখি, সাইকেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। মানে গতি শক্তি দিয়ে বিদ্যুৎ শক্তি। ওইখানে সাইকেলের চাকা ঘুরতেছে, এখানে বাতি জ্বলতেছে। তো আমরা এই সাইকেলের চাকা এইভাবে ব্যবহার করে আমরা কত ওয়াট বাতি জ্বালাতে পারবো? আর কি যত বড় মোটর বা যত বড় আমাদের যে টারবাইনটা থাকবে আর কি তত বেশি ভোল্টের আমরা বাতি বা যে কোনো জিনিস জ্বালাতে পারবো, চলাইতে পারবো। আমাদের বেশি বড় মোটর লাগবে আর বেশি বড় পাখা লাগবে। ও আচ্ছা, এই প্রজেক্টের জন্য অনেক ধন্যবাদ, আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম। ঠিক আছে, সবাই ওর জন্য একটা তালি দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। আমাদের বিদ্যালয় কচুকাথান মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল কর্তৃক। এখানে আমরা
আমরা অষ্টম শ্রেণী কর্তৃক আমরা বিভিন্ন রকমের প্রজেক্ট তৈরি করেছি। তার আগে আমরা বিজ্ঞান সম্পর্কে একটু জেনে নিই। বিজ্ঞান হলো ভৌত জগতে যা কিছু পরিবহনযোগ্য, পর্যবেক্ষণযোগ্য এবং যা নিয়ে সুস্পষ্ট ধারণা রয়েছে তাকেই আমরা বিজ্ঞান বলে থাকি। তো আমরা আপনাদের সাথে এখন আমাদের যে বিজ্ঞান প্রজেক্টগুলো রয়েছে সেগুলো শেয়ার করবো। তো শুরু করা যাক। প্রথমে আমার দলের কর্তৃক একজন সদস্য যার নাম হলো সাদিয়া রহমান সনদ, সে এখন তার প্রজেক্টটি শেয়ার করতে। এটি হচ্ছে সৌর পাওয়ারের মাধ্যমে হচ্ছে পানি উত্তোলন করা এবং তা দিয়ে চাষ করা। প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমাদের সোলার প্যানেল। সোলার প্যানেল এর মাধ্যমে হচ্ছে এখানে সুইচ থাকবে, তার মাধ্যমে এখানে একটা মোটর থাকবে। এই মোটরের মাধ্যমে আমরা পুকুরে পানি নিতে পারবো, পুকুরে পানি নিতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা এই ড্রামে পানি উত্তোলন করতে পারবো। পানি উত্তোলন করার পরে আমরা এটাতে যাবতীয় কাজ করতে পারবো, যেমন চাষ করতে পারবো এটা দিয়ে। তাহলে আমাদের বিদ্যুৎটা কম বাঁচতেছে। এটা সান পাওয়ারের মাধ্যমে, সূর্যের মাধ্যমে আমরা এটাতে করতে পারতেছি। বিদ্যুৎ আমাদের তো লাগতেছে না, এখানে সূর্যের মাধ্যমে আমরা এই পানিগুলো উত্তোলন করতে পারবো। তাহলে সোলার পাওয়ার ব্যবহার করে আমরা পানি উত্তোলন করতে পারতেছি এবং আমাদের কৃষিকাজে পানি ব্যবহার করতে পারতেছি। এটা খুবই পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট। মনে করি যে এটা আর কি বাস্তবায়ন করা সম্ভব। ঠিক আছে, অনেক ধন্যবাদ এই প্রযুক্তির জন্য। এরপর এই যে মরিচগুলো কেন রাখছো? এই মরিচ বলতেছি টিচার মরিচ কাটার যন্ত্র। টিচার প্রশ্নটা করি, আমরা সব কিছুই বলছি। এরপর আমাদের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে হলো একটু আমাদের দৈনন্দিন জীবনে একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রজেক্টগুলোর মধ্যে যেটি আমার দলের সদস্য নৃত্য করবে, নৃত্য আপনাদের সামনে উপস্থাপনা করবে। আমার নাম নিত্য রায়। আমি একটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে একটি মরিচ কাটার মেশিন বানিয়ে এনেছি। এটি হচ্ছে আমাদের মরিচ কাটার মেশিন। এটির মাধ্যমে আমরা মরিচ কাটতে পারবো। তো প্রথমে দেখে নেওয়া যাক আমরা কীভাবে আমরা মরিচ কাটবো। প্রথমে আমরা সুইচ অন করে দেবো, তারপরে আমরা এই মরিচটি কাটিয়ে দেবো। কাটার পর মরিচগুলো টুকরা টুকরা করে ভিতরে হয়ে গেছে। তারপরে এখন আমরা সুইচ বন্ধ করে দেখবো মরিচগুলো কী হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে মরিচগুলো টুকরা টুকরা হয়ে গেছে। এগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো। এটা তো খুবই অল্প সময়ে মরিচ কাটা হয়ে গেল। জি টিচার, এটা এটা সত্যি খুবই ভালো। এটা মানে আমাদের যে মরিচ কাটতে গিয়ে যে হাতে ঝাল, চোখে ঝাল, নাকে ঝাল লাগে, এটা তো আর লাগতেছে না। লাগে আর কি, এটা অত লাগবে না। এটা আমাদের দৈনন্দিন জীবনে এটা খুবই ভালো। ওর জন্য সবাই একটা তালি দেন।